হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের গ্রামে আজকে গৌনিতায় পুজো আছে এবং ঠাকুরের প্রসাদ বিতরণ হবে। সেই জন্য সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি। এখন দেখো ব্রাশ করছি, তো ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি চা করব, সেই জন্য জল নিয়ে নিচ্ছি। এই যে কাপে মাপ করে আমি সবারই জন্য জল নিয়ে নিচ্ছি। এরপরে চায়ে আমি চিনি দেব। এই যে চিনিটা এবার চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি, দেখো দিয়ে দিলাম। এরপরে চায়ের পাতাটা দিয়ে কিছুটা আদা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে এবার চাটা বসাবো আমি। সেই জন্য গ্যাসটা কাপড়টা তুলে নিয়ে গ্যাসটার উপরে চাটা বসিয়ে এবার গ্যাসটা আমি অন করে দেবো শেষে। তো অন করে দিয়েছি, এখন চাটা ফোটার অপেক্ষা। তো দেখো চা আমার ফুটে গেছে, হয়ে গেছে চা এবারই। তো এরপরে আমি চা মুড়ি খেতে বসে পড়েছি সকালবেলায় করে। এরপরে সবারই জন্য ছোট ছোট করে আলু কেটে ভাজতে দেব সেগুলোকে। আর এই দেখো এখানে আমি গ্যাসে আলু ভাজতে দিয়েছিলাম, বাকি সবাই মুড়ি খাবে সেই জন্য করে। তো আমার আলু তো ভাজা হয়ে গেছে প্রায়, জল তো সব আলুতে টেনে নিয়েছে, হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন, এই দেখো। তো এরপরে আমি এখন ওপরে চলে এসেছি। আজকে স্নান সেরে তারপরে তখন ঠাকুরতলায় যাব, তো এর জন্য আমি ওপরে এসে গেছি। এবার স্নান করতে যাব এখন আমি এখান থেকে। তো চলো স্নান করে আসি, তারপরে দেখা হচ্ছে আবার। তো আমি এখন স্নান টান সেরে চলে এসেছি, কি আর শুধুমাত্র কাপড়টাই পরেছে, এখন কিছু পরিনি। একটা নরম সুতির কাপড় পরেছি আজকে, যেহেতু খুব রোদ গরম সেই জন্য। তো এরপরে দেখো আমি যেহেতু ঠাকুরতলায় ঠাকুরের পুজো আসার জন্য যাচ্ছি, সেই জন্য তো আলতা তো পরতেই হবে পায়ে। তো আমি তো পায়ে ভালো করে আলতাটা পরে নিচ্ছি করে, এই দেখো। তো এই দেখো আমার তো আলতা পরা হয়ে গেছে অলরেডি। এরপরে নখগুলো তো ফাঁকা রাখছে, সেই জন্য একটু নেল পলিশে পরতে হবে। দেখো এরপরে আমি নেল পালিশটা পরে নিচ্ছি সুন্দর করে। আর বড়মশাই ওদিকে ওর দিদিকে আনতে গেছে, আর আমাকে বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আর তখন একসাথে যাওয়া যাবে। তো সেই জন্য আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি এখন, এই দেখুন। তো এই যে আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। ওর ঘুম ভাঙলে পরে তারপরে তখন ওকেও রেডি করতে হবে। তো আমার নেল পালিশ পরা হয়ে গেছে, এবার আমি একটু হাতেও পরে নিয়েছি, এই দেখো। নেল পালিশ পরা তো এবার হয়ে গেছে, তো এবার আমি ওপরে চলে আসব। উপরে চলে এসে বাকিটুকু মানে মুখে ক্রিম মেকআপ যেটুকু করবো সেটুকু আর কি ঠিক করে নেব সেই জন্য। তো প্রথমে তো একটা সানস্ক্রিন ইউজ করে নিলাম, তারপরে এবার ক্রিমটা নেব। যেহেতু বাইরে খুবই রোদ গরম, তাই খুব হালকা করে একটা ক্রিম ইউজ করে আমি ছেড়ে দেব, বেশি কিছু ইউজ করবো না, যা রোদ গরম বাবা। এই জন্য আমি বেশি ভারী মোটা ওজনেরও কিছু শাড়ি পরিনি গো, একটা হালকা পাতলা সুতির একটা কাপড় পরেছি, যেটা পরে আমার খুবই কমফোর্টেবল লাগছে, ভালো লাগছে আর কি। তো আমার ক্রিম ইউজ করা হয়ে গেছে, এখন চুলটা খুলে নিই। আজকে তো মাথায় স্নান করেছি ঠাকুরতলা যাব বলে, সেই জন্য চুল তো পুরো ভিজে হয়ে আছে আমার এখন। তো এতে আমি এখন চুলটা একটু আঁচড়ে একটু হালকা করে বেঁধে নেব, খুব বাঁধবো না গোটাটা, চুলটা খোলার মধ্যেই রাখবো, শুধু সামনে একটু বেঁধে নেব সেই জন্য। তো এই দেখো আমার সামনে দিকে একটু বেঁধে নিয়েছি, দিয়ে বাকি চুলটা খোলায় আছে, কারণ এদিকটা সব ভিজে আছে, সবটা বাঁধলাম না সেজন্য। তো এরপরে আমি একটা ছোট্ট লাল টিপ কপালে পরে নিচ্ছি এ করে, দেখো পরা হয়ে গেছে। এবার একটা সিঁদুরটাও আমি টিকিয়ে নিয়েছি, তো আমার সিঁদুর ঠিকানাও হয়ে গেছে। এই যে এখন আমাকে দেখো সিঁদুরটা ঠিকানা পরে মুখটা সম্পূর্ণ যেন পাল্টে গেছে মনে হচ্ছে। সিঁদুরটা না থাকায় একরকম লাগছিল, আর সিঁদুরটা পরার পরে আর একরকম লাগছে। তো এরপরে চুলের মধ্যে যে আমি এই ক্লিপটা, লাভ ক্লিপটা ইউজ করব এখন, ওতে চুলে দেব এখন মাঝখানে, এই দেখো লাগিয়েছি, বেশ ভালোই লাগছে পেছন দিকটাও দেখতে। তো আমার তো এখন সব কিছু হয়ে গেছে, শেষে একটা লিপস্টিক ইউজ করে নিলাম।
তো ব্যাস আমি খুবই হালকা করে লিপস্টিকটা দিয়েছি। তো আমার হয়ে গেছে মেকআপ ডান। এবার হাতের জন্য এই যে শাঁখা পলাটা আর এই চুড়িটা পরবো এখন। এই যে আমি পরে নিয়েছি এখন একটা হালকা সিম্পল এই যে হারটা, মঙ্গলসূত্র হারটা আমি হালকা পরা একটা পরে নিয়েছি আর দুটো রিং। তো আমি তো এখন রেডি সম্পূর্ণ। এবার ছেলেকে ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য ওকেও রেডি করতে হবে। আর এই যে এগুলো ওর গহনা, ওকে পরানো হবে আজকে। তো চলো চট জলদি নিচে যাওয়া যাক। এবার আতে আজ কতবার নিচে আর কতবার উপরে আসতে হলো তার নেই ঠিক। তো আমি এখন ছেলেকেও রেডি করে এই যে বেরিয়ে পড়েছি। আর এটাই আমার সেই দিদির মেয়েটা যাকে আনতে গিয়েছিল আমার বর। আর এই দেখো আমার এই দিদি, আর এই যে আমার বরমশাই আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। তো এই দেখো আমরা এখন পৌঁছে গেছি ওখানে যেখানে আসার কথা। আমরা এখানে জায়গাটা গাছে গাছে খুবই ঠান্ডা, বেশি রোদের প্রবেশই নাই। কিছু হালকা ফুলকা মেলাও বসেছিল। আর এই দেখো আমাদের গৌনিতাই ঠাকুর এখন পাড়া গ্রামের মধ্যে প্রদক্ষিণের জন্য বেড়াবে। এখন গোটা গ্রামটাই প্রদক্ষিণ করা হবে। আর এই যে সব হরিনাম সংকীর্তনের দল ঠাকুরের পিছু পিছু সেগুলো সব যাবে। তো এই দেখো এই এরিয়াটা সম্পূর্ণ গাছে ঢাকা, সবুজ, একদম ঠান্ডা খুব জায়গাটা, একদমই গরম লাগে না। খুব কিছু মেলা বসেছে হালকা ফুলকা, এই যে দু একটা বসেছে, খুবই ভারী বা প্রচণ্ড মেলা বসেছে তা নয়। ওখান থেকে আমার ছেলের জন্য এই গাড়িটা কেনা হলো। তো শেষে আমরা ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। এই যে পাতা পড়ে গেছে, আমি এখন পাতাটা হাতটা ধুইয়ে একটু বসে পড়লাম। আর এই দেখো আমার ছেলে, ওকে যেগুলো পড়ানোর কথা ছিল সব পড়িয়ে রেডি করে আমার কোলের কাছে নিয়ে নিয়েছে। এখন ও এখন হাত খেতেই ব্যস্ত একদম। তো প্রথমে তো চলে এলো ঠাকুরের প্রসাদ, তারপর এই যে ঠাকুরের ভোগের খিচুড়ি, আরও কিছু ছিল যেগুলো আমি নিতে পারিনি মানে ভিডিওতে নিতে পারিনি, আমার ছেলে কান্নাকাটি করছিল সেই জন্য। তো আইসক্রিম খেতে খেতে যে বাড়ি চলে এসে এরকম আমাদের বাড়ির মন্দিরে যে হরিনামের দলগুলো এসেছিলো সেগুলো বেরোচ্ছে, ভাড়াল বেরোচ্ছে, এই যে ভাড়াল। তো শেষমেশ আমরা এখন বাড়ি চলে এসেছি। যাই হোক, ওখানটা ঠান্ডা হলে বাকি রাস্তা রোদে গরমে ঘেমে ঘেমে আসার কারণে আমি এখন বাড়ি এসে ফ্যানটা অন করে ফ্যানের তলায় এখন বসে পড়েছি। বাবা ভীষণ ঠান্ডা লাগছে এখন ফ্যানের তলায় বসে, এতক্ষণ যা গরম লাগছিল বাইরে তো ভালোই রোদ গরম। তো এরপরে আমি কাপড় চেঞ্জ করে একবার রাতে দেখা হচ্ছে। তো এই দেখো আজকে সন্ধেবেলায় সবরের জন্য করা হচ্ছে চাউমিন। এই দেখো চাউমিন করার পরে আমিও খেতে বসে পড়েছি। এগুলো অনেকটা দেখে একদম চিকেন চাউমিনের মতো মনে হতে, কিন্তু এটা সয়াবিনের চাউমিন। তো এটা খেয়ে তো কেউ বলতে পারবে না যে এটা চিকেন চাউমিন না। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো এটা খেয়ে দিয়ে আমরা এখন শোয়ার জন্য ওপরে চলে এসেছি। তো আজকের মতন এখানেই শেষ। বাই বন্ধুরা।